বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনে অথবা আপনারা ইফতার টেবিলে এই চিকেন ডোনাটটা রাখতে পারেন। অসম্ভব মজা এই চিকেন ডোনাটটা খেতে। আপনারা এই রমজানে বেশি করে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। ইফতারি আগে এটাকে বের করে ভেজে ইফতারি টেবিলে পরিবেশন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে কীভাবে এই ডোনাটটা তৈরি করেছে দেখে নেওয়া যাক। আমি এখানে 3টা আলু বড় বড় সাইজের নিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর 2টা চিকেন ব্রেস্ট নিয়ে এটাকে আদা রসুন বাটা এবং লবণ দিয়ে সিদ্ধ করে এরকম হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কিছু ভেজিটেবল দিব। তার মধ্যে আমি এখানে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এগুলো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে যে বাটিটা নিয়েছিলাম সেটা আমার হচ্ছিল না, পরে আমি বাটিটা একটু চেঞ্জ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি নিয়ে নিলাম আদা রসুন বাটা, জিরার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন। আর এখানে আমি সব সবজি এবং মশলা দিয়েছি, কোনো মাপ নেই, আপনারা বুঝে আপনারা মাপ করে নিয়ে নেবেন। আমি একটু বেশি তৈরি করব, তার জন্য আমি মাপটা বললাম না, আপনারা বুঝে মাপ করে দিয়ে নেবেন। এখন আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন, এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চামচের মতন। এই ঝাল করব একটু বেশি করে, তার জন্য আপনারা ঝালটা বুঝে দিবেন যে যেরকম ঝাল খান। দিয়ে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। এটা অপশনাল, এটা দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, খেতে ভালো লাগে তাই দিয়েছি। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এখন আমি এটা ডোনাট শেপ দিয়ে নেব। ডোনাট শেপ দেওয়ার জন্য তার আগে আমি 2টো ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। একটু সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি। হাতে একটু তেল মেখে নিয়েছি যেন হাতে না লাগে। এভাবে হাতে একটু তেল মাখিয়ে নেবেন। মাখানোর পরে হাত দিয়ে দেখেন গোল গোল করে চ্যাপটা করে মাঝখানে একটু অর্থ করে দিচ্ছি, ডোনাট শেপ করে দিচ্ছি। হয়ে গেছে চিকেন ডোনাট। এটাকে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেব। সাবধানে এটা দিবেন যেন ভেঙে না যায়। এটা দেওয়ার পর আমি এখানে ব্রেড গামে নিয়েছি। এই ব্রেড গামে এটাকে কোট করে নেব। কোট করে নিচ্ছি, চারপাশে যেন খালি না থাকে, এভাবে করে কোট করে নেবেন। হয়ে গেছে আমার একটা ডোনাট। এখন আমি একটু নাগেটস স্টাইলে তৈরি করে দেখাবো। আপনারা এটা নাগেটস মতনও করে নিতে পারেন, আবার গোল করেও করতে পারেন, কিন্তু আমি একটু ডোনাট স্টাইলে করেছি। এটা দেখতেও সুন্দর, খেতেও বাচ্চারা পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবেন। তাছাড়া আমি কিছু নাগেটসের মতনও করে নিচ্ছি। একটা করে নিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও কত ভালো লাগছে। হয়ে গেল আমার নাগেটস এবং ডোনাট। এখন আমি সবগুলো বানিয়ে নেব। আমার হয়ে গেছে সবগুলো বানানো। এখানে আমি ডোনাট কিছু নাগেটসের মতো বানিয়েছি। আমি এগুলো যেগুলো প্লেটে সেগুলো আমি ভেজে নেব, আর যেগুলো বড় প্লেটে সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব ফ্রিজে। এই ডোনাট আর নাগেটসগুলো আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে 2 সপ্তাহ মতো খেতে পারবেন অনায়াসে, কিছুই হবে না। আমি যেগুলো প্লেটে ছিল সেগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে ডোনাটগুলো। আর কিছু নাগেটসও ভেজে দেখাবো। সবগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আগে থেকে আমি একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। এখন একটা একটা করে
ভালোভাবে তেলে দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর একটা কালার আসলে আমি এগুলো নামিয়ে নেব। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও খুব সুন্দর আসছে। আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমার নাগেটস এবং ডোনাট দুটোই হয়ে গেছে। আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ইফতারির সময় 5 থেকে 10 মিনিট আগে নামিয়ে এগুলি তেলে ভেজে নিতে পারেন। ইফতারির সময় আপনার সময়টা অনেক বেঁচে যাবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই এই রমজানে এই ডোনাটটা তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকে সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।